স্যার এই যে মাটি খুঁড়বে কেন? স্যার এই মাটি দিলে স্যার হ্যাঁ, মাটি দিলে স্যার মাটি খুঁড়ে ঢুকে আসে। কারণ মাটি খুঁড়ে ঢুকে তো তোমার খাবারের অভাব হলেই তো এটা ঢুকবে। এই পাশে আসে স্যার, আগে যে হরিণের বাচ্চাটা কারণ এটা কি করবা দেখো এখানে। আমি চাচ্ছিলাম স্যার এটা কি একটু ডাবায় দেওয়া যায় কিনা, এটা তো বেশি ইয়ে না, এটা আমি আর একটু ডাবায় দিয়ে স্যার মাটি একটু খুঁড়ে এই দাও পর্যন্ত দাও ডাবায় দাও, দিয়ে দেবো স্যার। আর পুরোটা খোলা যাবে না, আস্তে আস্তে না স্যার, করতে এটা হবে। জাস্ট বাড়ি দেবো স্যার, করো। এটা তো নর্মাল স্যার। হ্যাঁ, বাড়ি দিলে ডাববে। ডাববে স্যার, ওই ভারী জিনিস হ্যাঁ, দিয়ে বাড়ি মূল দিতে কথাটা হবে। মাটি নিচে ঢুকায় দাও স্যার কোনোটা যেন ঢুকতে না পারে যেদিকে, এই জায়গাগুলো ইয়ে করে দাও। আর এই যেগুলা কেমনে কি করা যায় দেখো। এই যে বাচ্চা হরিণটা স্যার এই ভোদরে কামড়ায় মেরে ফেলছে স্যার, তো 15 তারিখে যদি মারা গেল স্যার। হুম। ভোদর আসলে তো রিস্ক স্যার। আর এটা 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 দায় কাজ কি এটা? এটা কি জন্য দিছিল? এনে গাছ ছিল নাকি কোনো? হরিণ যখন গরম আসে তখন মনে হয় আটকে রাখেন। এটা জানো, আন্দাজে মাইরো না কথা, বুঝছো না? না ওই জন্য না, হয়তো ধরে আমি এখানে কই রাখতে 26টা। পারে, চিকিৎসার জন্য স্যার তো এখানে আটকাইতে পারে এই জন্য। বাচ্চা বাচ্চা করে। আর এই যেগুলা রিপেয়ার করলে কি করতে হবে না করতে হবে দেখো। আর এই যেখানে ময়লাগুলো পরিষ্কার করবা, এই যে ময়লাগুলা। ভোদর কতগুলো আছে? 3টা স্যার। 3টা? স্যার 3টা এত মাছ খায়? 3টা স্যার 3 কেজি মাছ স্যার প্রতিদিন। এই যেগুলো বললাম এগুলো রিপেয়ার করবা। আর ক্লিন না করতে পারে কি আছে, এই যে এদিক দিয়ে ক্লিন করবা, ওদিকে একটা লাঠি দিয়া একজন এঙ্গেজ রাখবে, আর এদিক দিয়ে পরিষ্কার করাবা। হুম, বলো এটা কেমনে পরিষ্কার করবা? হ্যাঁ, এটা পরিষ্কার করবা। ওটা ক্লিন করাও। আর এই যেটার ছিদ্রগুলো বন্ধ করো। আর সাইদুর, টোটাল পুরোটা ডেভেলপ করতে গেলে, আর আপনি তুমি গাড়িতেও যাও, টোটালটা ডেভেলপ করতে গেলে কি কি করা লাগবে? এই যেসব বাঁশ পট্টি মট্টি এগুলা চলবে না, আমাকে একটা হিসাব দাও। রিপেয়ার করতে গেলে কি করতে হবে? হ্যাঁ, কথা বোঝো না? খুব খারাপ ছিল স্যার, কালকে এগুলো কিন্তু ময়লা টয়লা সব ফেলাই দিছি স্যার, অপ্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, এইসব পট্টি মট্টি এগুলো চলবে না। অপ্রয়োজনীয় জিনিসের কারণে স্যার ইঁদুরের উৎপাত বাড়ে স্যার। ওই যে মাছ খাচ্ছে, আর কি মরা মাছ খায়? মাছ স্যার দেওয়া হয়েছে স্যার, ওই দেখাচ্ছে না। ও না, এটা ধরছে স্যার, ওই যে জেতা মাছ ধরছে স্যার। ভোদর কি 3টাই নাকি আরো আছে? 3টেই আছে স্যার। আচ্ছা, এগুলো ছেলে মেয়ে আছে? না স্যার, ছেলে মেয়ে স্যার শুধু ডিম আছে স্যার, এদের আছে না, ভোদরের কথা ভোদরের বলতেছে। নাই স্যার। ভোদর ছেলে কয়টা মেয়ে কয়টা ওইগুলো নোট করে জানাইবা। আর এই যে কবুতর কয়টা বাচ্চা আছে দেখি? কবুতর আছে 4টে বাচ্চা স্যার। দেখি ভাই, চলো যদি
আর ময়ূর কোথায় পালবো এটা দেখো। রেনাসল দিচ্ছে। ওই যে ডিম দিচ্ছে ডিম আছে স্যার 12টা। কই? 12টা স্যার। হুম। এখানে আছে স্যার একটা স্যার, এই যে দুইটা স্যার, হুম। এই যে স্যার নতুন বাচ্চা হয়েছে দুইটা স্যার, একদম ছোট স্যার, অনেক ছোট স্যার। এই একটা স্যার ডিম আছে স্যার। এগুলো ক্লিন করবা। এই যে একটা বাচ্চা নাকি, এই বাচ্চাগুলা এটা এইটার এখানে একটা বাচ্চা আছে স্যার। এগুলো বেচে দাও মাংস খাওয়ার জন্য। এটাকে দেখো কত দামে বিক্রি করছে। বড় হইলে স্যার বেচতে হবে না, এই অবস্থায় বেচবে। এই অবস্থায় স্যার। হ্যাঁ, আগে দরদাম করো তুমি। ওগুলো দরদাম হিসাব করতে করতে বেচার টাইম হয়ে যাবে। আমাদের ইউনিটি কারোর কাছে বেচবা না, বাইরের ইউনিটের কাছে। কথা বুঝছো? আর অন্য অন্য পাখিগুলা কই? স্যার পাখি ওইখানে দেবে যাচ্ছে। অনেক স্যার ইঁদুরের গর্ত ছিল স্যার, এগুলো এর কি কোপায় ঘুঘু? কোপায় স্যার মাটি দিয়ে স্যার এটা ডিম পারছে স্যার। কই? এটা ডিম আছে না স্যার? এই বাজরিগা আছে 16টা স্যার। 16টা। কোনো ডিম বাচ্চা পারে না স্যার, ওদের ওদের আমলেও স্যার কোনো। আর এখানে কি আছে এখানে? স্যার ওইটার এটা একই, এটাতে এটা যায় আসে তোমার স্যার। কি কি অনিয়ম আছে পুরোটা একটা লিস্ট করো। হ্যাঁ, কালিম পাখি আছে। কালিম পাখি একটা, এটা তো জোড়া না থাকলে তো লাভ নেই। হুম, কালিম পাখি একটা আনার ব্যবস্থা করতে হবে। বুঝছো? কালিম পাখি আনার ব্যবস্থা করতে হবে। আর এই যে গর্ত টর্ত সব ইয়ে করো, বন্ধ করো।